হাই গাইজ, আমি প্রিয়াঙ্কা। আমার ঘরকোনা চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তা আজ তোমাদের সাথে দেখাবো একটা বিয়েবাড়ির ভিডিও। বিয়েতে আমি গিয়েছিলাম হচ্ছে 9 তারিখে, আর আমি ভিডিওটা তোমাদেরকে এখন দিচ্ছি। আর এই দেখো আমার পুরো লুকটা, আমি নিজেই কিন্তু সেজেছি, নিজের মেকআপ নিজেই করি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখো এখানে কিন্তু আমরা, এটা আমাদের বাড়ির সামনে, এখানে আমরা কিন্তু গাড়িতে বসে গেছি আর যাব হচ্ছে ফার্স্টে পেট্রোল পাম্পে। তো দেখে নাও, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়ে আমরা কিন্তু এখন যাব নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। আর মেয়েকে ডাকছি, মেয়ে আমাদেরকে তাকাচ্ছে না। মেয়ে একটু রাগ করেছিল সেদিনকে, কারণ ওকে ওর বাবার সঙ্গে বসতে দিয়েছি। ওর ইচ্ছে ছিল ও একটু দিদুনের সাথে বসবে, কিন্তু ওকে সামনে বসিয়েছি, বলছি তুই সামনে গিয়ে বস। যাই হোক, তো চলো এইবার দেখো মায়ের লুকটা। এইটা হচ্ছে আমার মায়ের লুকটা কেমন লাগছে সেটা দেখানোর জন্য ক্যামেরা করেছিলাম। গল্প করতে করতে দেখো চলে এসেছি কিন্তু আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর ফার্স্টে আমরা এসেই কিন্তু ঢুকে গেছি, দেখে নাও। এই যে আমাদের মাসিদের ছাতা, আমরা সবাই একসঙ্গে মোটামুটি ঢুকেছি। এই যে আমার সব মাসিরা মামারা এখানে সব দাঁড়িয়ে আছে। আর ফার্স্টেই কিন্তু ঢুকে আমি কিন্তু কারোর সাথে দেখা করিনি, জানো। আসলে বইয়ের তখন আশীর্বাদ চলছিল, তাই ভাবলাম একটু স্টার্টার খেয়ে নিই। তো একটু স্টার্টার খেয়ে নিলাম। স্টার্টার খেয়ে দিয়ে সবার সঙ্গে গল্প টল্প করে চলো মেন কোর্সে বসে গেছি। এখন রাতে ডিনার সেরে আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ওদিকে মামারাও খেয়ে চলে যাবে। আর এখানে দেখে নাও আমরা এখানে বসে গেছি। খুব সুন্দর ক্যাটারিংয়ের মানে সার্ভিস খুব ভালো ছিল, ক্যাটারিং সিস্টেম খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে আমাদের সব কিছুই। আর সবথেকে বড় কথা, আত্মীয় স্বজনের বিয়ে হলে কী হয় বলো তো, মানে সবার সঙ্গে দেখা হয়ে যায়, যাদের সঙ্গে সারা বছর দেখা হয় না। যাই হোক, এখানে একটা মেনু কার্ড, আর ওইটা ছিল হচ্ছে হিয়া ও সুবর্ণর বিয়ে। তোমরা অবশ্যই যারা রয়েছে তারা ব্লেস করো যেন সারা জীবন ওরা খুব ভালো থাকে। তো এখানে দেখো ফার্স্টেই কিন্তু মানে আমার মেয়ে কিন্তু একা খাবে বলে দিয়েছে ফার্স্টেই। তো বলেছিলাম যে আমি তোকে খাইয়ে, বললো না। এখানে দেখো বসতে না বসতেই চলে গেছে কারেন্ট। তারপর সেদিন খুব বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আরও কারেন্ট যাচ্ছিলো। এখানে ফার্স্টে দেখো এবার মেনুতে দিয়েছে বড় সাইজের একটা, মানে কি বলবো, দারুণ একটা সুন্দর জুসি একটা মানে ওই ভেটকি মাছের তোমার ফিশ ফ্রাইটা এত সুন্দর ছিল গাইস, মানে ভেতরটা এত জুসি। দেখো তোমাদের আমি খুলে দেখাচ্ছি। মানে আমি আমি অনেক বিয়েবাড়িতে খেয়েছি, কিন্তু আমি এরকম জুসি আমার মানে কোথাও আমি খাই না, মানে এতটা ভালো লেগেছে। তারপরে দিয়েছিল হচ্ছে সাদা ভাত, মানে পিস পোলাও, ঠিক আছে। তো পিস পোলাওর সাথে ছিল কিন্তু একদম ভেটকি মাছের পাতুরি। প্রচুর আইটেম করেছিল, প্রচুর। মানে ভেটকি মাছের পাতুরিটাও দারুণ লেগেছে, আমার এত ভালো লেগেছে। যেহেতু ফিশ ফ্রাইটাও ভেটকি মাছ দিয়েছিল, পুরো অরিজিনাল মানে ভেটকি ছিল, মানে কোনো গন্ধ নেই। ভেটকি মাছটা এত সুন্দর ছিল। আর আমি কী করছিলাম, ওপরের কাইগুলোকে দেখো একটু কুটে কুটে না ফেলে দিচ্ছিলাম। কেন বলো তো, এই কাইগুলো খেলে না ভীষণ পেট খারাপ করবে। তো তার জন্য ফেলে দিয়ে, মানে যে হালকাটা গায়ের মধ্যে লেগে আছে কোটিংটা, সেটাই আমি ভাত দিয়ে খাচ্ছিলাম। এটা আমার খেতে বেশি ভালো লাগছিল সাদা ভাতে। আর আমি ভাত ওইটুকুনি নিয়েছি। আর আমি কিন্তু নিইনি, যেটা আমার ভালো লাগেনি অনেস্টলি স্পিকিং, চিংড়ি মাছটা আমার একদম ভালো লাগেনি। তাই আমি একটুখানি খেয়ে ওটাকে ফেলে দিয়েছিলাম, একটা সার্ফ গন্ধ পাচ্ছিলাম। তারপরে দেখে গেল আজকে শো টপার মাটন কষা। বিয়েবাড়িতে সবসময় শো টপার থাকে মাটন কষা। মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, আর আমরা কিন্তু 2-3 বার করে সবাই নিয়েছি। তারপরে ছিল আইসক্রিমের স্টল, কিন্তু আমি খাইনি, মেয়ে খেয়েছিল। আর সব শেষে দেখছিলাম বিয়ে হচ্ছিল আমরা যখন বেরিয়ে যাব। তো যাই হোক, মোটামুটি সবার সাথে দেখা করে আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ